হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট জিকে এবং জিএস প্রশ্ন আলোচনা করব, যা তোমাদের আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রয়েছে তার জন্য খুবই হেল্পফুল হবে। এটা আমার জিকে এবং জিএস কোশ্চেনের উপর পার্ট 2 ভিডিও। তোমরা যদি পার্ট 1 ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে? হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাজ পার 2011 সেন্সাস? 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? তো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে বিহারে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো বিহারে রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন পিপুল। নেক্সট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। তারপরে রয়েছে কেরালার স্থান। কেরালাতে রয়েছে 859 জন। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, দেখো এখান থেকেও প্রশ্ন তোমাদের আসতে পারে। ভারতে প্রথম সেন্সাস হয়েছিল লর্ড মেয়র আমলে 1872 সালে, আর প্রথম অফিসিয়ালি সেন্সাস হয়েছিল 1881 সালে লর্ড রিপনের আমলে। এটাও তোমরা জেনে রেখো, এখান থেকেও প্রশ্ন আসে। লর্ড রিপনের আমলে যে প্রথম অফিসিয়াল সেন্সাস হয়েছিল সেই সেন্সাসকে বলা হয় ফার্স্ট সিনক্রোনাইজড সেন্সাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন মিউজিশিয়ান টু গেট ভারতরত্ন? ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা সঙ্গীতশিল্পী কে? তো সঠিক উত্তর হলো MS শুভালক্ষ্মী। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তোমরা একটু দেখে নাও। ভারতরত্ন প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। MS শুভালক্ষ্মী হলেন কর্ণাটকের বাসিন্দা। এছাড়া তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1998 সালে। এছাড়াও তিনি পদ্মভূষণ এবং রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আর লতা মঙ্গেশকর ভারতরত্ন পেয়েছিলেন 2001 সালে। খুবই ইম্পর্টেন্ট, এটা 2022-এ WBCS পরীক্ষায় এসেছিল। এবার আমরা একটু দেখে নেব ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছিলেন। তো প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সি রাজাগোপালাচারী, এস রাধাকৃষ্ণন এবং CV রমন। 2019-এর 25শে জানুয়ারি ভারতরত্ন পেয়েছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সমাজকর্মী নানাজি দেশমুখ। ইনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন। এছাড়াও পেয়েছিলেন গায়ক সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকা, ইনিও মরণোত্তর পেয়েছিলেন। আর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পেয়েছিলেন 2019-এ। এছাড়াও দেখো প্রথম উইমেন যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন ইন্দিরা গান্ধী। কত সালে? 1971-এ। আর প্রথম অ্যাক্টর, প্রথম অভিনেতা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন MG রামাচন্দ্রন। প্রথম ইয়ংগেস্ট রিসিপেন্ট অ্যান্ড ফার্স্ট স্পোর্টসম্যান হলেন সচিন তেন্ডুলকর, যিনি ভারতরত্ন পেয়েছিলেন 2014-তে। এছাড়াও দেখো ফার্স্ট 2 নন ইন্ডিয়ানস হু রিসিভ দ্য ভারতরত্ন। প্রথম নন ইন্ডিয়ানস যারা ভারতরত্ন পেয়েছিলেন তারা হলেন খান আব্দুল গফ্ফর খান 1987-তে, নেলসন ম্যান্ডেলা 1990-তে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন হুইচ কান্ট্রি উইল দ্য 2022 T20 ওয়ার্ল্ড কাপ বি হেল্ড? 2022-এর T20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তর হলো অপশান ডি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে 2022-এর T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর 2021-এ কোথায় হয়েছিল? T20 ওয়ার্ল্ড কাপ 2021-এর 7ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমানে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়া। রানার আপ হয়েছিল নিউজিল্যান্ড। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মিচেল মার্শ। তো এই ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তোমরা জেনে রেখো, এগুলোও খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা জেনে রেখো T20 ওয়ার্ল্ড কাপ যার প্রথম এডিশান হয়েছিল 2007 সালে। কোথায়? সাউথ আফ্রিকাতে। তখন উইনার হয়েছিল ইন্ডিয়া। আর সবথেকে বেশি খেতাব জয় করেছে ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট বোনালু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড? বোনালি উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান সি, তেলেঙ্গানাতে বোনালু উৎসব পালিত হয়। এরপর আমরা স্টেট ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল সম্পর্কে জেনে নেব। তো প্রথমে রয়েছে দেখো কেরালা। তো কেরালার ফেস্টিভ্যাল হলো
ওনাম এবং বিশু। আসামের ফেস্টিভ্যাল হলো অম্বুবাচী, ভোগালী বিহু। মহারাষ্ট্রে পালিত হয় গণেশ উৎসব এবং গুড়ি পাওয়া। নাগাল্যান্ডে পালিত হয় হর্নবিল উৎসব এবং মোয়াৎসু। ওড়িশাতে পালিত হয় রথযাত্রা, রাজব পর্ব আর নোয়াখাই। পাঞ্জাবে পালিত হয় লোহরি এবং বৈশাখী। আর রাজস্থানে পালিত হয় গাঙ্গুর, তিজ এবং বুন্ডি। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড জাপানস ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ 2021? কে জাপানের ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ 2021-এ ভূষিত হয়েছে? তো সঠিক উত্তর হবে জার্নালিস্ট পি সাইনাথ। এবার আমরা একটু জানব এখান থেকে প্রশ্ন আসতে পারে এমন ধরনের কিছু পুরস্কার প্রাপকদের নাম। তো প্রথমেই রয়েছে দেখো 70th মিস ইউনিভার্স। 70তম মিস ইউনিভার্স জিতেছিলেন হারনাস সান্ধু। ইনি কোথাকার? ইনি ইন্ডিয়ার চণ্ডীগড়ের বাসিন্দা। 51তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতেছেন রজনীকান্ত। 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস তিনি পেয়েছেন। নোবেল প্রাইজ ইন লিটারেচার 2021 পেয়েছেন আব্দুল রজাক গুরনাথ। ইনি তানজেনিয়ার বাসিন্দা। 2021-এ নোবেল পিস প্রাইজ পেয়েছেন মারিয়া রেশা ফিলিপাইন্সের এবং ডিমিট্রি মুরাটোভ রাশিয়ার। নেক্সট দেখো 2021-এ গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড এই পুরস্কারটি পেয়েছেন ফুমজিলে মিয়াম্বো নাককুকা। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন ডক্টর ফিরদৌসি কোয়াদ্রি বাংলাদেশের এবং মোহাম্মদ আমজাদ সাকিব পাকিস্তানের। লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন ডক্টর সাইরাস পুনাওয়ালা। জাপানস ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ 2021 পেয়েছেন জার্নালিস্ট পি সাইনাথ। আর অসম বৈভব, যেটা হচ্ছে আসামের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা পেয়েছেন রতন টাটা। 2020 সালের গান্ধী পিস প্রাইজ এটা পেয়েছিলেন কোয়াবু বিন সেত আল সেত। নেক্সট কোশ্চেন দেখো, আন্ডার হুইচ আর্টিকেল দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড ফর দ্য ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন? সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতিকে কোন অনুচ্ছেদে অভিশংসন করা যেতে পারে? তো সঠিক উত্তর হবে অপশান বি, আর্টিকেল 61-তে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে। এবার আমরা দেখে নেব আর্টিকেল 52-তে কী বলা হয়েছে। আর্টিকেল 52-তে বলা হয়েছে যে ভারতে একটা প্রেসিডেন্ট থাকতে হবে। আর্টিকেল 74-এ বলা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 78-এ রয়েছে রেসপন্সিবিলিটি অফ প্রাইম মিনিস্টার উইথ রেসপেক্ট টু দ্য সাপ্লাই অফ ইনফরমেশান টু দ্য প্রেসিডেন্ট। পরের প্রশ্ন দেখো, দেবেন্দ্র ঝাঝারিয়া ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস? দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে জাভেলিন থ্রো। তো জাভেলিন থ্রোয়ের সঙ্গে দেবেন্দ্র ঝাঝারিয়া সম্পর্কিত। দেবেন্দ্র ঝাঝারিয়া সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। তিনি হলেন প্রথম ইন্ডিয়ান প্যারা অলিম্পিক্স প্লেয়ার যিনি 2টো গোল্ড মেডেল জিতেছিলেন প্যারা অলিম্পিক্সে। এছাড়াও তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন অ্যাথেন্স প্যারা অলিম্পিক্স 2004-এ, রিও প্যারা অলিম্পিক্স 2016-তে, সিলভার মেডেল পেয়েছিলেন টোকিও প্যারা অলিম্পিক্স 2020-তে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন 2017-তে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 2012-তে, অর্জুনা পুরস্কার পেয়েছেন 2004-এ এবং পদ্মভূষণ পেয়েছেন 2022-এ। এরপরে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্পর্কে যারা কোন খেলার সাথে যুক্ত। তো প্রথমে রয়েছে দেখো জাভেলিন থ্রো, এর সঙ্গে যুক্ত নীরজ চোপড়া, সুমিত আন্টিল, দেবেন্দ্র ঝাঝারিয়া। শুটিংয়ের সঙ্গে যুক্ত অবনী লেখারা, মনীষ নারওয়াল, মানু ভাকের, সৌরভ চৌধুরী। ব্যাডমিন্টন প্লেয়ার হলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, প্রমোদ ভগত, কৃষ্ণনগর অ্যান্ড সুভাষ জ্যোথিরাজ এবং তাসনিন মীর। চেসের সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ, রাহুল শ্রীবাস্তব, যিনি হলেন ভারতের 74তম গ্র্যান্ডমাস্টার। ক্রিকেটের সাথে যুক্ত মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, হরমনপ্রীত কৌর। আর্চারির সঙ্গে যুক্ত দীপিকা কুমারী, অতনু দাস। গলফ খেলার সঙ্গে যুক্ত অদিতি অশোক,
জীব মিলখা সিং। হকির সঙ্গে যুক্ত মনপ্রীত সিং, PR শ্রীজেশ, বন্দনা কাটারিয়া, রানী রামপাল, সবিতা পুনিয়া। আর টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ভবানীবেন পাটেল, শরৎ কুমার, মনিকা বাত্রা, জি সাথিয়ান। তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ ওয়ার্ল্ড ওজোন ডে অবজার্ভড এভরি ইয়ার? তো বিশ্ব ওজোন দিবস পালিত হয় প্রতি বছর 16ই সেপ্টেম্বর। 2021 এর থিম ছিল মন্ট্রিল প্রোটোকল, কিপিং আস আওয়ার ফুড অ্যান্ড ভ্যাকসিন স্কুল। নেক্সট কোশ্চেন, অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ দ্য নাগার্জুন সাগর দাম লোকেটেড? তো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর তীরে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। প্রথমে পয়েন্ট রয়েছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। হাইয়েস্ট ড্যাম হলো তেহরি ড্যাম। এটা রয়েছে উত্তরাখণ্ডে। কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর। আর লংগেস্ট ড্যাম হলো হীরাকুদ ড্যাম, যেটা রয়েছে ওড়িশাতে। এর টোটাল লেন্থ হলো 25.79 কিলোমিটার। ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া হলো কাল্লানাই ড্যাম, যেটা রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। কৃষ্ণ রাজাসাগর ড্যাম, যেটা রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর। ইন্দিরা সাগর ড্যাম, যেটা রয়েছে নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর ড্যাম, এটা রয়েছে নর্মদা নদীর উপর, যেটা গুজরাটে অবস্থিত। উকাই ড্যাম, এটা রয়েছে তাপ্তি নদীর উপর, গুজরাটে অবস্থিত। আলামাট্টি ড্যাম রয়েছে কৃষ্ণা নদীর উপর, যেটি কর্ণাটকে অবস্থিত। ভাকরা নাঙ্গাল ড্যাম, যেটা রয়েছে শতদ্রু নদীতে, পাঞ্জাব হিমাচল প্রদেশের মধ্যে এটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ ফলোয়িং ইজ দ্য এসেন্সিয়াল এলিমেন্ট ফর ব্যাটারিজ ইউজড ইন ইলেকট্রিক কার্স? নিচের কোনটি বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির জন্য অপরিহার্য উপাদান? তো সঠিক উত্তর হবে অপশান বি, লিথিয়াম, যেটি বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির জন্য একটি অপরিহার্য উপাদান। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য নাম্বার অফ টিথ দ্যাট আর ডেভেলপ টুয়াইস ইন দ্য লাইফ টাইম অফ হিউম্যান বিং ইজ? মানুষের জীবদ্দশায় যে কয়টি দাঁত দুবার গজায় তা হলো 20টি দাঁত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, যে 4 ধরনের দাঁত দুবার গজায় সেইগুলি হলো ইনসিসর, ক্যানাইন আর 2টো মোলার। ইনসিসর রয়েছে উপরের এবং নিচের চোয়ালের মাঝখানে সর্বাধিক 4টি দাঁত। ক্যানাইন হলো ইনসিসরের উভয় পাশে অবস্থিত। প্রিমোলার্স, যেটা রয়েছে ক্যানাইনের উভয় পাশে উপস্থিত দাঁত, এবং মোলার, যেটা রয়েছে মুখের পিছনের দাঁত। নেক্সট কোশ্চেন, ফার্টিলাইজার হ্যাভিং হাই নাইট্রোজেন কন্টেন্ট ইজ? অর্থাৎ উচ্চ নাইট্রোজেনযুক্ত সারের নাম কি? তো উচ্চ নাইট্রোজেনযুক্ত সার হলো অপশান 1 ইউরিয়া হলো সঠিক উত্তর। ইউরিয়ার রাসায়নিক নাম হলো কার্বামাইড, আর ইউরিয়ার রাসায়নিক ফর্মুলা হলো CONH2. অ্যামোনিয়াম নাইট্রেট হলো একটি কেমিক্যাল কম্পাউন্ড এবং এর কেমিক্যাল ফর্মুলা হলো NH4NO3। পটাশিয়াম নাইট্রেটের কেমিক্যাল ফর্মুলা হলো KNO3। আর অ্যামোনিয়াম ফসফেটের কেমিক্যাল ফর্মুলা হলো NH4(3PO4). নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন দ্য 2 সেশনস অফ পার্লামেন্ট? সংসদের যে 2 অধিবেশন হয় তার মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? তো সঠিক উত্তর হবে 6 মান্থস। সংসদ বছরে 2 বার অধিবেশন হয়, তার মাঝে 6 মাসের গ্যাপ থাকে। আর ভারতে সংসদে 3টি সেশানে হয় প্রতি বছর। এই 3টি সেশান হলো, প্রথমে রয়েছে বাজেট সেশান, যেটা হয় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। মনসুন সেশান, যেটা হয় জুলাই থেকে সেপ্টেম্বর। উইন্টার সেশান, যেটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। এবার আমরা পরের পেজে ইম্পর্টেন্ট ইনফরমেশান জেনে নেব। লোকসভার 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান 6 মাসের বেশি হতে পারে না। সংসদে অবশ্যই 6 মাসের মধ্যে কমপক্ষে 2 বার বৈঠক হবে। 85 নম্বর ধারাতে বলা হয়েছে যে সংসদের 2টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয়। এছাড়াও 85 নম্বর ধারাতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যে সময় ও স্থান উপযুক্ত মনে করবেন সেখানেই সংসদীয় অধিবেশন তলব করতে পারেন। প্রতি বছর 3টি করে সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।
তো প্রথম অধিবেশন যেটা হচ্ছে দীর্ঘতম, সেই বাজেটের অধিবেশনটি বছরের শুরুতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন যেটা হচ্ছে বর্ষার অধিবেশন, সেটা হয় জুলাই থেকে আগস্ট পর্যন্ত। শীতকালীন অধিবেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি অধিবেশনের তারিখগুলি কমপক্ষে 15 দিন আগে ঘোষণা করা হয়, যাতে সদস্যদের তাদের প্রশ্ন জমা দেওয়ার এবং সংসদীয় হস্তক্ষেপের জন্য নোটিশ দেওয়ার সময় থাকে। পরের প্রশ্ন দেখো, অ্যাসিড রেন ইজ কজড বাই দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট বাই। অ্যাসিড রেন যেটা তৈরি হয় এনভায়রনমেন্ট পলিউশনের মাধ্যমে, তো কিসের দ্বারা? সঠিক উত্তর হবে অপশান ডি, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের দ্বারা। আর তোমরা জেনে রেখো, অ্যাসিড রেন এই শব্দটি প্রথম তৈরি করেছিলেন স্কটিশ কেমিস্ট রবার্ট অ্যাঙ্গাস স্মিথ 1852 সালে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ আ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তো রিনিউয়েবল সোর্স অফ এনার্জির উৎস হলো অপশান সি, সোলার এনার্জি বা সৌরশক্তি। রিনিউয়েবল এনার্জিটা কি? নবায়নযোগ্য শক্তি হলো সেই শক্তি যা প্রাকৃতিক সম্পদ থেকে উৎপন্ন হয় এবং যা সহজেই পূরণ করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো।